মিলন হবে কতদিনে? ১৯শে মে ২০২৬। নিজের বিয়েতে নিজেই নাচল গোরা। খুশি হল এলা। গোরা আর এলার বাসরে আনন্দে নাচ শুরু করে দিল গোরা। আর সেটা দেখে এলা ভীষণ খুশি হয়ে যায়। আজকের পর্বে দেখা যাবে অনেক বাধা পেরিয়ে অবশেষে গোরা আর এলার জীবনে খুশির মুহূর্ত এসেছে। সেনবাড়িতে আনন্দের পরিবেশ। সবাই নতুন এই সম্পর্ককে মেনে নিতে শুরু করেছে। গোরা ইচ্ছে করেই সবাইকে হাসানোর চেষ্টা করছে, যাতে এলা আর কোনো কষ্ট অনুভব না করে। এলার মুখে হাসি দেখেই যেন তার সব কষ্ট দূর হয়ে যাচ্ছে। অন্যদিকে নিহা আর তার মা এখনও এই বিয়ে মেনে নিতে পারছে না। তারা আবারও নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। এলা গোরার দিকে তাকিয়ে আবেগে ভেসে যায়। সে বুঝতে পারে গোরা সত্যিই তাকে মন থেকে ভালোবাসে। এদিকে দাদু তখন বিক্রমকে বলছেন, তুমি যা করেছ সেটা সত্যিই বড় মনের পরিচয়। বিক্রম চুপচাপ সব শুনে শুধু হেসে দেয়। কিন্তু নেহা রাগে ফেটে পড়ে বলে, এটা হয়েছে ঠিকই, কিন্তু ওদের বিয়ে আমি টিকতে দেব না। এক মুহূর্তও ওদের শান্তিতে সংসার করতে দেব না। নেহার মা তাকে উস্কানি দিয়ে বলে, যে বাড়ি দখল করে নিয়েছি সেই বাড়িতে ঢুকে গিয়ে সব শেষ করে দাও। ঠিক তখনই বিক্রম দূর থেকে নেহাকে দেখে ফেলে। নেহা ধরা পড়ে যাওয়ার ভয়ে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সবাইয়ের সামনে এলা আবেগে ভেঙে পড়ে। সে ঠাম্মিকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাদের গুরুজন। আমরা ভুল করলে শাসন করবে, কিন্তু আমাদের ভালোও বাসবে। রক্ত। এলার মা সেনবাড়ির সবাইকে বললেন, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব কিন্তু আপনাদের। তখন গোরা মুচকি হেসে উত্তর দেয়, শুধু আপনাদের মেয়ে কেন, আজ থেকে আপনাদের দায়িত্বও আমার। গোরা আরও বলে, একটা মেয়ে যেমন শ্বশুরবাড়িকে নিজের পরিবার মনে করে সব দায়িত্ব নেয়, আমিও ঠিক তেমন আপনাদের ছেলে হয়ে সব দায়িত্ব নেব। গোরার এই কথা শুনে সবাই আবেগে আপ্লুত হয়ে যায়। গোরা এরপর সবাইকে আশ্বাস দিয়ে বলে, এখন থেকে মিত্রবাড়ি আপনাদেরই থাকবে, এই বাড়ি আর কেউ কেড়ে নিতে পারবে না। এই কথা শুনে সবাই খুশিতে ভরে ওঠে। অন্যদিকে এলা তখন বিক্রমকে খুঁজতে থাকে। ঠিক তখনই গোরা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়। রক্ত।